नमस्कार बंधुरा श्रेयास किचेने आपनादेर सबाइके स्वागत। এই পর্বে আমি নিয়ে এসেছি এমন একটি রেসিপি যা এই গরমের দুপুরে বানিয়ে নিতে পারেন। এই প্রচণ্ড তাপপ্রবাহের হাত থেকে রক্ষা পেতে এই রেসিপির কিন্তু যথেষ্ট অবদান আছে। এছাড়াও হজম শক্তিতে সাহায্য করে এবং আমাদের ইমিউনিটি বাড়াতেও কিন্তু এই রেসিপিটির যথেষ্ট অবদান আছে। আর এই সময় সজনে ডাঁটাও কিন্তু এই একই কারণে ভীষণই উপকারী। চলুন দেখে নিই রেসিপিটি। এর জন্য প্রথমে আমি 4টে টমেটো নিয়েছি। টমেটোটাকে আমরা প্রথমে একটি পাত্রে জল দিয়ে বসিয়ে দিয়েছি। 4-5 মিনিট একটু ভালো করে ফুটিয়ে নিয়ে টমেটোটাকে জলটা ফুটিয়ে নিয়ে টমেটোটা সিদ্ধ করে নেব। আমি এখানে নিয়েছি দেখুন তেঁতুলটা আমি বেশ খানিকটা তেঁতুল একটু ভিজিয়ে রেখেছিলাম। তারপরে এই তেঁতুল জলটা আমি এখানে একটি বড় পাত্রের মধ্যে এই তেঁতুল জলটা এইভাবে একটু ছেঁকে নিয়ে দিয়ে দিচ্ছি। একটু চেক করে নেব যে কিছু পড়েছে কিনা, মানে তেঁতুলের দানা টানা কিছু পড়েছে কিনা। দেখলাম না, ঠিকই আছে। হাত দিয়ে চাইলে আপনারা ছাঁকনি দিয়েও এটাকে ছেঁকে নিতে পারেন। আর তারপরে দিয়ে এই যে টমেটোটা যেহেতু আমরা সিদ্ধ করে নিয়েছি তাই এর খোসাটা অনায়াসে ছাড়িয়ে নেওয়া যাচ্ছে। খোসা ছাড়িয়ে এই টমেটোগুলো আমি এর মধ্যে দিয়ে নেব। এই টমেটো বা এখানে যে এই তেঁতুল এইসবের জন্য এটা অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবেও কাজ করে। আর যে মশলা ব্যবহার করা হয় সেটার জন্য এই যে হজম শক্তিতে সাহায্য করে বা ইমিউনিটি বুস্টিংয়ের জন্য এই রেসিপিটির কিন্তু যথেষ্ট অবদান আছে। এটা আমরা টমেটোটা বেশ ভালো করে ম্যাশ করে রেখে দিলাম। চাইলে আপনারা টমেটোটা বেটেও নিতে পারেন। এবার আমরা মশলাটা বানাবো। এখানে 1 চামচ আমি নিয়েছি সাদা জিরে আর 1/2 চামচ নিয়েছি গোলমরিচ, 8-9 কোয়া রসুন নিয়েছি, 1/2 ইঞ্চি আদা নিয়েছি, 2টো কাঁচা লঙ্কা নিয়েছি আর নিয়েছি কারি পাতা। এগুলোকে সব মিশিয়ে আমরা একটা মিহি পেস্ট বানাবো না, এমনি শুকনো শুকনো করেই এটার একটা পেস্ট আমরা বানিয়ে নেব। কারি পাতাগুলোকে আমি ছাড়িয়ে নিলাম। এইভাবে এর একটা পেস্ট বানিয়ে নেব। রান্নাটা করছি আমি সর্ষের তেলে। কড়াইতে 1.5 টেবিল স্পুন তেল দিয়েছি। তেল গরম হলে তাতে 1/2 চামচ সাদা জিরে, 2টো শুকনো লঙ্কা আর 1/4 চামচ হিং ফোড়ন দিলাম। ফোড়নটা হালকা নাড়াচাড়া করে নেব। বেশ সুন্দর ফোড়নের গন্ধ বেরিয়ে এলে আমরা যে মশলাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। দেখুন মশলাটা আমি মিহি বাটিনি, এটাকে শুকনো শুকনো করেই বেটে নিয়েছি। মশলাটা এবার খুব ভালো করে আমরা কষিয়ে নেব। খুব ভালো করে মশলাটাকে প্রথমে আমরা কষিয়ে নেব, মশলার কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সজনে ডাঁটা। এই সময় কিন্তু সজনে ডাঁটা খুবই উপকারী। সজনে ডাঁটাতেও কিন্তু এই হার্টের জন্য বা ডায়াবেটিসের জন্য রোগীদের জন্য এই সজনে ডাঁটা কিন্তু ভীষণই উপকারী। সজনে ডাঁটাটাকে আমি প্রথমে একটু মশলার সাথে ভালো করে কষিয়ে নিলাম। এখানে আন্দাজ মতো নুনটা দিয়ে দেব। দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি দিচ্ছি এখানে 1/2 চামচ। তারপরে মশলার বাটি ধুয়ে সামান্য জল দিয়ে গুঁড়ো মশলাটাকেও ভালো করে কষিয়ে নেব। আর এমনি মশলাটাও ভালো করে কষানো হয়ে যাবে সজনে ডাঁটার সাথে। এখানে আমি যেহেতু গোলমরিচ আছে, কাঁচা লঙ্কা আছে, সেই জন্য আর লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম না, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি শুধু কালারের জন্য। দেখুন সমস্ত মশলা ভালো করে যখন কষানো হয়ে গেল তখন আরও একটু কারি পাতা আমি এখানে দিয়ে দিচ্ছি। কারি পাতা আর একটু দিয়ে দিলাম। দিয়ে তারপরে একটু মিশিয়ে নিয়ে আমরা যে টমেটোর এই যে আমি টমেটোটা ম্যাশ করে নিয়েছি তেঁতুলগোলা জলের মধ্যে সেটা দিয়ে দিলাম। এখানে আমি 2 কাপ জল ব্যবহার করব। প্রথমে কিছুটা জল ওই বাটিতে করেই দিয়ে দিলাম। এখানে যেহেতু আমি ম্যাশ করে নিয়েছি তাই টমেটোটা কিন্তু কিছু কিছু জায়গায় একটু দানা দানা রয়েছে। আপনারা চাইলে কিন্তু এই টমেটোটাকে নিয়ে সিদ্ধ করবার পরে টমেটোটা পুরো পিউরি বানিয়ে নিতে পারেন, একদম মিক্সিতে বেটে নিয়ে। তারপরে দেখুন আমি এটা আরও একটু জল পরে দিয়ে একদম ঢাকা দিয়ে আমরা 4-5 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। এখন একদমই শেষের পর্যায়ে এটা বুঝতেই পাচ্ছেন, এটা হচ্ছে টমেটো রসম, যেটা সাউথ ইন্ডিয়ান একটি রেসিপি। এইটা কিন্তু এই গরমে এই রেসিপিটি সত্যিই ভীষণ উপকারী। একদম রান্নার শেষে বেশ খানিকটা ধনেপাতা দিয়ে দিলাম। দিয়ে আমরা এটা এবারে নামিয়ে পরিবেশন করে দেব। ভীষণই সহজে রেসিপিটি তৈরি হয়ে যায়। গরমের দিনে সত্যি বেশি কিছু বানাতে ইচ্ছে করে না, তাই এমন একটি রেসিপি যা শরীরের পক্ষেও ভীষণই উপকারী, সেরকম রেসিপি বানিয়ে নিলে মন্দ হয় না। এই প্রচণ্ড গরমে রেসিপিটি একবার ট্রাই করে দেখবেন। আর আমাকে সাপোর্ট করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যে সকল বন্ধুরা আমার পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ আসবো আবার অন্য রেসিপি নিয়ে। ভালো থাকবেন সকলে, ধন্যবাদ।